9 মাস ধরে চলছে ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর লড়াই। এই সংঘাতে লেবাননের সীমান্ত এলাকায় আরও বেশি হতাহতের ঘটনা ঘটেছে, বাড়িঘর ও সম্পত্তি ধ্বংস হয়েছে। হিজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে টানা 2 দিন প্রায় 40টি রকেট নিক্ষেপ করেছে। হিজবুল্লাহর দাবি, দক্ষিণ লেবাননের গ্রামগুলিতে চালানো ইসরায়েলি হামলার প্রতিবাদেই তারা এই আক্রমণ চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহ কাতিউশা রকেট ব্যবহার করে গোলানের জাওরাতে ইসরায়েলি আর্টিলারি অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও গোলান মালভূমিতে 10টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা এবং গ্যালিলে ড্রোন হামলার খবর দিয়েছে। গোলানের মাজদাল শামস এবং এর আশপাশের এলাকায় অ্যালার্ম সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি গণমাধ্যম জাওরার খোলা এলাকায় বেশ কয়েকটি রকেট অবতরণ করার কথা জানিয়েছে। এছাড়াও উত্তর গোলানে ক্ষেপণাস্ত্র হামলার কারণে আগুন লেগে যাওয়ার খবরও দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, উত্তর গোলান এলাকায় 2টি ড্রোন আক্রমণ করে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার তদন্ত চলছে। হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র দিয়ে লেবাননের কাফার সুবার পাহাড়ে রামথা সাইটকে লক্ষ্যবস্তু করা সহ আরও হামলার ঘোষণা দিয়েছে। প্রতিরোধ যোদ্ধারা গোলান হাইটসের ওজেমে একটি ইসরায়েলি আর্টিলারি ব্যাটালিয়নের সদর দফতরে ড্রোন হামলার দাবি করেছে লেবাননের গোষ্ঠীটি। আরেকটি অপারেশনে ক্ষেপণাস্ত্র দিয়ে কেফার সুবার পাহাড়ে সামাকাকে লক্ষ্য করে হিজবুল্লাহ। লেবাননের ইসলামিক প্রতিরোধ জানিয়েছে, তারা কেফার সুবার ওয়াইসাদ আল আলম সাইটে গুপ্তচর বৃত্তির সরঞ্জাম আক্রমণ করেছে। বারাকা রিসা সাইটের কামানের গোলা এবং গাইডেড ক্ষেপণাস্ত্র সহ গুপ্তচর বৃত্তির সরঞ্জামগুলোকেও লক্ষ্যবস্তু করেছে প্রতিরোধ যোদ্ধারা। দলটি ক্ষেপণাস্ত্র দিয়ে বেইত হিলেল ব্যারাকে অবস্থিত সাহেল ব্যাটালিয়নের সদর দফতর, সেই সাথে আল রাহিব এবং আল তাইহাতের সাইট এবং মিসগাফ আম এবং কেফার ইউভালের ভবনগুলোতে আঘাত করেছিল। হিজবুল্লাহ নিয়ন্ত্রণে থাকা সীমান্ত শহরগুলোতে, বিশেষ করে আইতারুনে ইসরায়েল আবারও হামলা শুরু করেছে। শহরটির একটি ক্যাফেতে ড্রোন হামলায় আলী খলিল হামাদ এবং রাদওয়ান আলী ইসা নিহত হয়। ইসরায়েলি ড্রোনগুলো হুলা এবং তাইবেহকেও লক্ষ্যবস্তু করে কামানের গোলা নাকুরা এবং আল জাবায়নের উপকণ্ঠে এবং খিয়াম শহরে আঘাত হানে। লেবাননের এমপি মোহাম্মদ রাদ দাবি করেছেন, ইসরায়েল কোনো উদ্দেশ্যই অর্জন করতে পারবে না। তিনি জোর দিয়েছেন, জাতীয়, নৈতিক এবং মানবিক স্তরে তাদের দেশকে শক্তিশালী হতে হবে এবং জনগণকে রক্ষা করার জন্য তাদের শক্তি ব্যবহার করতে হবে। রাদ জানিয়েছেন, প্রতিরোধ আগের চেয়ে শক্তিশালী এবং ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং নেতৃত্বের সদর দফতরকে অস্থিতিশীল ও দুর্বল করেছে।